নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় ঘোষণা। বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে। প্রতি মাসে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 ও 1,200 টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুশির খবর, আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা মা বোনেদের ব্যাংকে কবে দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ধামাকা। এবার মহিলাদের প্রতি মাসে 1,800 ও 2,000 টাকা। তো বন্ধুরা, মহিলাদের এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় মা বোনেদের কথা চিন্তা করে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে সরকারের তথ্য অনুযায়ী 2,21,00,000 মা বোনেরা সুবিধা পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটি পরিবারে যতগুলি মহিলা থাকুক না কেন, তারা যদি সকলেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য হয়, তবে প্রত্যেককেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেবে রাজ্য সরকার। আজ জুলাই মাসের 16 তারিখ, আর এখনো পর্যন্ত রাজ্যের 2,21,00,000 মা বোনেদের মধ্যে বেশিরভাগ মা বোনের অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে আপডেট দিয়েছেন, তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা বোনেরা। তিনি জানান, আমরা যখন 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি, তখন জেনারেল ঘরের মহিলাদের 500 টাকা করে দেওয়া হতো, আর তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা সেই টাকা বাড়িয়ে 1,000 এবং 1,200 টাকা করেছি। নবান্নের সূত্রে জানা গিয়েছে, আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়তে চলেছে। কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে দেওয়া হতে পারে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে, তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হবে। আমরা সর্বদাই মা বোনেদের পাশে থেকেছি এবং তাদেরকে সব রকম দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে 2024 লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতেই বাংলার অধিকাংশ আসন তৃণমূলের হাতে। এবার মা বোনেদের কথা চিন্তা করে প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন। আর সেই কারণে আশা করা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের টাকা 1,800 ও 2,000 টাকা করা হতে পারে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার মা বোনেদের 1,800 ও 2,000 টাকা দেওয়া হবে। তবে টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়িয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন বন্ধুরা, বাড়তি টাকা কারা পাবে। সবার প্রথমে বলা হয়েছে, যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকবে, তারা এই বাড়তি টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন,
আপনাদের প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা পাবার জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেক সুবিধাভোগীদের একটু চালু মোবাইল নাম্বার থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন, আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, যে মোবাইল নাম্বারটা আবেদন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের প্রত্যেককে চালু রাখতে হবে, তবেই আপনারা বাড়তি টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।